বিএনপি ক্ষমতায় আসছে ঠিকই, কিন্তু তাদের হাত পা বাঁধা থাকবে নির্দিষ্ট কিছু শর্তে। যে শর্তের বিনিময়ে তারেক রহমান দেশে ফিরেছেন, যে শর্তের বিনিময়ে বিএনপি এই ভোটে হারুক জিতুক ক্ষমতায় আসছেই। হ্যাঁ, বলে দিলাম ক্ষমতায় আসছেই। এইবার শর্তগুলো কি? সংবিধান এবং আওয়ামী লীগের সুরক্ষা দিতে হবে। আগামী 6 মাসের মধ্যে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিতে হবে বিএনপিকে। সেখানে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। শেখ হাসিনাকে দেয়া সমস্ত সাজা রদ করতে হবে। এছাড়া শেখ হাসিনা দেশে ফিরবেন এবং রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন। শেখ হাসিনার পতন ঘটেছে কোনো গণ অভ্যুত্থানে নয়, পতন হয়েছে সেনা তার পাশ থেকে সরে গিয়েছিল বলে। দুই পরাশক্তির বিএনপিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে সেনা কি চায় তাহলে? এখন তারা কি বিএনপিকে চায়? সেনাবাহিনীর ভেতরের সূত্রগুলোও আজ দিশেহারা ছিল, তবে তারা শেষ অবধি বুঝতে পারছে যে উগ্রপন্থীদের হাতে দেশকে ছেড়ে দিলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। তাই দেশপ্রেমিক সেনাবাহিনীও আজ এই সমঝোতার পক্ষে। তারা চায় এমন একটি রাজনৈতিক কাঠামো যেখানে কোনো পক্ষই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। উগ্রপন্থী জামাতকে সাইড লাইনে রেখে একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠার এই যে ছক ভারত ও আমেরিকা যৌথভাবে এঁকেছে, তা এখন চূড়ান্ত বাস্তবায়নের পথে। সেনা কি প্রকাশ্যে বলেছে তারা বিএনপিকে স্বীকার করবে? একদমই নয়। তবে কিছু কথা বলতে হয় না, বুঝে নিতে হয়। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেনা যে কড়াকড়ি করছে, যেভাবে বিপুল পরিমাণ অর্থসহ জামাত নেতাদের গ্রেপ্তার করছে, যেভাবে দেশের মেইন স্ট্রিম মিডিয়া হঠাৎই ভোল পাল্টে জামাতের সমালোচনায় নেমে পড়েছে, তাতে বোঝা যায় ভেতরে ভেতরে একটা বড় পরিবর্তন ঘটেছে এবং ঘটছে। আজকের এই প্রহসনের নির্বাচন হয়তো কাউকে ক্ষমতায় বসাবে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে কিনা তা নির্ভর করছে এই কঠিন শর্তগুলো পালনের ওপর। কাউকে মানে বিএনপিকে ক্ষমতায় বসাবে, এই কথা তো বলেছি। জামায়াত যে সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতি করছে, তা তাদের শেষ মরণ কামড়। বিশ্ব শক্তি তাদের প্রত্যাখ্যান করেছে এবং খুব শীঘ্রই তাদের এই উগ্রপন্থার হিসাব দিতে হবে। গত 18 মাস ধরে দেশে যা করেছে তার হিসাব দিতে হবে।